মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর কি বললেন? কি বললেন ডক্টর? আরে বাবা চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার, কি বললেন উনি? রায় চুপ করে থেকো না, দেখো আমাদের তো টেনশন হয় নাকি। ডক্টর কি বললেন? খারাপ কিছু নয় তো? তুমি কি চুপ করেই থাকবে নাকি? আমি কিছু বলার থেকে আপনার ছেলের মুখ থেকে শুনলেই বোধহয় আপনাদের সুবিধা হবে। অনি, আমি তো একটা প্রশ্ন করেছি তোমাকে, আমি জানতে চাইছি কি হয়েছে, সেই উত্তর কি আমি পেতে পারি না? কি ব্যাপার বলো তো অনি? তুমি আমাদের এড়িয়ে যেতে চাইছো, রায়ও ভাবে ভেতরে চলে গেল, এ বাড়িতে আমরা এতটাই গুরুত্বহীন হয়ে গেলাম নাকি? কেন জানতে চাইছো বাপি? মা, ডক্টর তো তোমার চেনা জানা পরিচিত, তুমি জিজ্ঞেস করনি ওনাকে? করেছি। উনি বলেছেন যে কয়েকটা টেস্ট দিয়েছেন। কি টেস্ট দিয়েছেন সেটা আমি জানতে চাই। প্রেসক্রিপশনটা আমাকে দাও। কি দেখতে চাও? কেন দেখতে চাও? না না বলো আমাকে। হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটার, তার মধ্যে তোমাকে মাথা গলাতে হবে? কোনো দরকার আছে এর? কি হচ্ছে কি অনি? মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি? এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে? বাড়িতে একজন অসুস্থ, সেই নিয়ে তোমার মা টেনশন করছেন। ভাবি প্লিজ প্লিজ ভাবি প্লিজ, যেটা জানো না সেই বিষয় নিয়ে তুমি কথা বলতে এসো না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি ভাবি, মা আমাকে বাধ্য করেছে এই ব্যবহারটা করতে, এমনি এমনি করিনি আমি। কেন জানতে চাইছো? এত কৌতূহল কিসের তোমার? বলো না, এত কৌতূহল কিসের? কি মা, তোমার যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেই কাজটা কে করো না, আর নাহলে আমি সিরিয়াসলি বলছি এবার তোমরা একটু মুম্বাই যাওয়ার ব্যাপারটা নিয়ে না সিরিয়াসলি ভাবো। কি লুকোতে চাইছো তুমি? কার পাপ লুকোতে চাইছো? প্লিজ মা চুপ করো। ড্যাম ইট। সৈনী, তোমরা তো চেঁচামেচি করলে কেন? হ্যাঁ, আর ওর বুঝতে পারছি না ও এরকম আচরণ করলো কেন? করবেই তো, করবেই তো। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে বউ করেছে, আর আর এখন সেই কেলেঙ্কারি লুকোনোর জন্য ছেলে আমার দৌড়ে বেরোচ্ছে। যা যা ছবি দেখেছিলে না, যেগুলোকে ফেক বলা হয়েছিল, কিচ্ছু ফেক না, সব আসল, আসল সব। কি বলছো কি? হ্যাঁ, রাই পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ছেলেটা ফাঁসান ভাসিয়েছে। আমার ছেলেটাকে কি ফাঁসান ভাসিয়েছে? সৈনী দেখো, শিওর না হয়ে কিন্তু কারো সম্পর্কে কিছু বলা ঠিক না। আর কত শিওর হবো বলো তো তুমি? কত? 1 মাস হলো ওরা থাকতে শুরু করেছে, তার মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা, সব প্রেগন্যান্সির লক্ষণ। কেন অনির সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইছিল না সেটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি যাবো, যার বুঝে গেছি। দেখো, চেঁচামেচি করতে কোনো লাভ নেই, সেটা অন্তত বোঝো। রাইকে না কালই আমি আমার ছেলের জীবন থেকে তাড়িয়ে ছাড়বো, কালই তাড়িয়ে ছাড়বো আমি। কেন বিশ্বাস করতে পারছো না তুমি আমাকে? এই 2 দিন আগেও তো কত কথা বললে অনির্বাণ, কত কিছু বলে আমাকে এখানে জোর করে নিয়ে এলে তুমি। আমি কিন্তু আসতে চাইনি, আমি কিন্তু একবারও ফিরতে চাইনি, তুমি আমাকে জোর করেছো। প্রত্যেক দিন তুমি আমার হস্টেলের বাইরে অপেক্ষা করতে, দাঁড়িয়ে থাকতে, আমাকে বিশ্বাস করবে বলে তুমি কথাও দিয়েছো। সে সবকিছুকে এইভাবে আমাকে অপমান করার জন্য? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি চাইছো বলো তো? এইভাবে কি চলতে থাকবে? বিশ্বাস করতে ভয় লাগছে আমার রাই, আমি কিচ্ছু চাই না। আমি এই বিষয়টা নিয়ে ইনফ্যাক্ট আর কোনো কথা বলতে চাই না রাই, জাস্ট চাই না, দ্যাটস ইট। কেন বলতে চাও না? তোমাকে তো কথা বলতেই হবে অনির্বাণ, চুপ করে থাকলে তো হবে না। আমি চুপ করে থাকতে দেবো না তোমাকে। কি ভেবেছোটা কি তুমি? তুমি প্রত্যেকবার একটা মিথ্যেকে, একটা ভুলকে আঁকড়ে ধরে বসে থাকবে আর আমাকে অবিশ্বাস করে দেবে? এটা তো চলতে পারে না, এটা হতে পারে না অনির্বাণ। একটা বারের জন্য কি তোমাকে আমি ভরসা করতে পারি না? কি হলো, চুপ করে আছো কেন বলো? না চুপ করে থাকলে হবে না, আমাকে উত্তর দাও অনির্বাণ, প্লিজ উত্তর দাও, আনসার মি। অনির্বাণ, তুমি জানো না তোমার এই হাব ভাব, তোমার চুপ করে থাকা, তোমার এই রাগ আমাকে কতটা পিচ্ছে সেটা বোঝার মতো মন বোধ কিচ্ছু তোমার নেই। নেই নেই নেই, কিচ্ছু নেই আমার, নেই আমার বোধ নেই, আমার বুদ্ধি নেই। আমি তো গাধা, আমি একটা উজবুক, আর তাই আমি কি অনির্বাণ?
অনির্বাণ প্লিজ চুপ করে থেকো না। এতটা যখন সাহস করে বলেছো তখন সৎ সাহস থাকলে তোমার কথাটা তুমি শেষ করো। তুমি বোকা বলে আবার তুমি আমাকে বিশ্বাস করেছো, এটাই বলতে চাইছো তো তুমি? আমার ঘুম পেয়েছে, আলোটা নিভিয়ে দিলে আমার সুবিধা হয়। অনির্বাণ তুমি আগে কথা শেষ করো। তুমি আমাকে আবার অবিশ্বাস করছো তাই তো? এটাই সত্যি তো? এই টপিকটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মেনে নিচ্ছি তুমি যা বলছো, তোমার কথা আমি এখন আপাতত মেনে নিচ্ছি। টেস্ট কিটের রিপোর্টটা ভুল। এই বিষয়টা নিয়ে যা কথা হওয়ার এরপর ডক্টরের কাছ থেকে ফাইনাল রিপোর্টটা পাওয়ার পরই হবে, তার আগে নয়। আপাতত এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, তবে মনে রেখো রাই, ফাইনাল রিপোর্টটা পাওয়ার পর যদি সেই রিপোর্টটা সন্দেহজনক হয় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা তোমাকেই এক্সপ্লেন করতে হবে। কোথায় যাচ্ছ? অফিসে। আজকে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা কে ঠিক করলো? মানে আজকে যে আমার অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেটা কে ঠিক করলো? রাই, তোমার মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো? একেবারেই না। বাড়াবাড়ি প্রশ্নটাই উঠছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। যাকে কথায় কথা বাড়ে, সেসব করে কোনো লাভ নেই। আমার দিক থেকে আজকে অফিসে না যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমার আপত্তি আছে। এই গোটা ব্যাপারটার যতক্ষণ না একটা ফয়সলা হচ্ছে তুমি কোথাও যাবে না। কিসের ফয়সলা? আগে গিয়ে ডক্টরের সাথে কথা বলবো, ডক্টরের থেকে তোমার রিপোর্টটা নেব, তারপর একটা ডিসিশন নেওয়া হবে। তার আগে প্লিজ তুমি বাড়ি থেকে বেরোবে না। অনির্বাণ, তোমার এই অদ্ভুত ভাবে আমাকে প্রেশারাইজ করাটা না আমার একদম ভালো লাগছে না। আমি একটা চাকরি করি অনির্বাণ, যার টাকায় যার রোজগারে 5 জনের সংসার চলে। আমি এইভাবে নতুন চাকরিতে রোজ রোজ অ্যাবসেন্ট হতে পারবো না। চাকরিটা টিকিয়ে রাখা আমার জন্য জরুরি। তাই আমি বলছি তুমি কোথাও যাবে না। ডক্টরের কাছে গিয়ে আগে সবকিছু ক্লিয়ার হবে, তারপর তোমার যা খুশি, তোমার যা ইচ্ছে তুমি করো। কিন্তু তার আগে তুমি বাড়ি থেকে বেরোবে না। এতটা নির্বিকার হয়ে তুমি অফিসে পালিয়ে বাঁচতে পারবে না। আমি কোথাও পালাচ্ছি না অনির্বাণ, নিজের কাজে যাচ্ছি মাত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।